এটা কি কিরম কেঁচোর মতো দেখতে? তুই আমাকে কেঁচো সেদ্ধ খাওয়াতে এনেছিস? ছি, যা। এগুলো কেঁচো সেদ্ধ নয়, এগুলো চাইনিজ খাবার। আগে কখনো খাওনি নাকি? চুপ কর চুরি, খালি পটর পটর করে কথা বলবে। রাঙা পিসি এখানে এরকম চা চায় না, এটা বাড়ি নয় তো। দেখো সে চারপাশের লোক কিরম তাকিয়ে আছে। আমি বাবা কিছু বলবো না, আমার অনেক শিক্ষা হয়েছে, ঢের হয়েছে, রক্ষা করো আমায়। অত বিদিয়ে বিদিয়ে কথা বলছিস কেন লো? হ্যাঁ, কথা বলবি না তো কি এলো গেল? ঘরেও ঝগড়া করছে, বাইরেও ঝগড়া করছে, ঝগড়া করার জন্য যেন সবসময় একদম জিভ শুকিয়ে আছে। রাঙা পিসি, লাল, ফার্দার যদি আমাকে এই আজে বাজে কথাগুলো শুনতে হয়, আমি স্ট্রেট উঠে বাড়ি চলে যাব। সত্যি তো চটকা, এটা পাবলিক প্লেস, এখানে রাঙা পিসিকে নিয়ে আসার কি দরকার ছিল? আর যদি খাওয়াতেই চাইতে তাহলে এখান থেকে খাবার প্যাক করে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানো যেত, তাই না? তা কি করে সম্ভব লাল? বলছি সাজুগুজু করে রাঙা দিদির এখানে খেতে আসার কত ইচ্ছা, বল, বেরোনো তো হয় না। বলছি ও নতুন বৌমা, রাঙা দিদির কথা রাগ করো না, ও কি বলে ও নিজেই জানে না। সূর্য আর আমি একই গুরুর কাছে নাচ শিখেছি। সূর্যর ক্লাস আলাদা, ওর রুচি আলাদা। একটা থার্ড স্ট্যান্ডার্ড মেয়েকে ও কখনো সজ্ঞানে বিয়ে করতে পারে না। সৃষ্টি বারবারই একটা প্রসঙ্গ তুমি অত্যন্ত বিশ্রীভাবে রিয়াক্ট করো, আর যতবার তুমি এভাবে রিয়াক্ট করো ততবার কাজুর নামটাতে অপমান আর অসম্মান লেগে যায়। প্লিজ ডোন্ট ডু দিস, আমি তোমাকে বলছি তুমি এটা করো না প্লিজ। আর তাছাড়া উর্বশীকে কতটুকু চেনো তুমি? বারবার কেন ওর সম্পর্কে সমস্ত কথা বলো? তুমি কি ভাবো তুমি যা বলবে সেটাই ঠিক? তোমার অ্যাসেসমেন্ট সবসময় ঠিক হবে? সৃষ্টি, আমার নিজেরও তো একটা অ্যাসেসমেন্ট আছে, অন্য লোকেদের অ্যাসেসমেন্ট আছে। উর্বশী অত্যন্ত ভদ্র সভ্য একটা মেয়ে। প্লিজ বিনা, প্লিজ। কি? আমি চাই না উর্বশী আর ওর মেয়েকে নিয়ে এ বাড়িতে কোনো রকম আলোচনা হোক, আমি চাই না। ওকে, তার মানে তুমি আমার সঙ্গে যাবে না, তাই তো? তুমি এই মেয়েটির সঙ্গে নিজেকে জড়াবে না, ওর জন্য কিচ্ছু কেনাকাটি করবে না। এই পুরো ব্যাপারটা কিন্তু ভূমি, ইভেন ওর শ্বশুরবাড়ির লোকজন কেউ পছন্দ করবে না। আচ্ছা তুমি চাও না আমাদের মেয়েটা ওর শ্বশুরবাড়িতে ভালো করে থাক? চাও না?
এর সঙ্গে ভূমির ভালো করে থাকার তো কোনো সংঘাত নেই সৃষ্টি? না, নেই। প্লিজ একটা ভুল কনসেপ্ট আমাকে বোঝানোর চেষ্টা করো না। শোনো, এই মেয়েটিকে না কেউ পছন্দ করছে না। ভূমির শ্বশুরবাড়ির লোকজন চাইছেন ওকে তাড়িয়ে দিতে, শুধু নীলের গোয়ার তুমির জন্য ওরা সেটা করতে পারছেন না। তারপর তুমি যদি একগাদা জিনিস নিয়ে হাজির হও, ওনারা যথেষ্ট বিরক্ত হবেন। এমনিতেই খুবই অসন্তুষ্ট হয়ে আছেন আমাদের ওপর এই মেয়েটিকে নিয়ে। ঠিক এই কারণেই আমার এখন আরো বেশি করে মেয়েটার পাশে থাকা উচিত, আরো বেশি করে ওকে সাপোর্ট দেওয়া উচিত। ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি একাই যাচ্ছি। বিনায়ক শোনো, প্লিজ প্লিজ যেও না। আচ্ছা ছাড়ো। শোনো, আমাদের মেয়েটা কিন্তু কষ্ট পাবে ভূমি, তুমি চাও সেটা? সৃষ্টি, আমার মেয়ের এই জাতীয় কষ্টের নিরসন করার উপায় আমার হাতে নেই সৃষ্টি। আর তাছাড়া কাজটা করতে না পারলে আমি কষ্ট পাব। প্রত্যেকটা মানুষের কাছে তার কষ্টের দাম বেশি। এই যেমন তুমি আমার ব্যবহারে কষ্ট পাচ্ছ, তাই আমাকে যেতে বাধা দিচ্ছ। ঠিক এইভাবেই আমিও মেয়েটার জন্য যা যা করতে চাই, যদি সেগুলো করতে না পারি আমিও কষ্ট পাব। আমি আশা করব এতদিনে তুমি নিশ্চয়ই জেনে গেছো যে আমি এমনিতে খুব নন ইন্টারফেয়ারিং পার্সন। আমি তোমার ব্যাপারে সচরাচর মাথা ঘামাই না, তাই আমি এক্সপেক্ট করব আমার ক্ষেত্রে, আমার কাজের ব্যাপারে, আমার ভাবনার ক্ষেত্রে অন্য কেউ। বিনায়ক, বিনায়ক প্লিজ, একটা বাইরের লোকের জন্য আমাদের মধ্যে অশান্তি টেনে এনো না। কাজু বা উর্বশী কেউই আমার কাছে বাইরের লোক নয় সৃষ্টি, তুমি ভুল বুঝছো। আসছি। উর্বশী, তোর নিজের বিপদ তুই নিজেই টেনে আনছিস। তোকে আর তোর মেয়েকে বিনায়ক কতদিন প্রোটেক্ট করে আমি সেটা দেখব। ডিঙাভাসীর যে লোকগুলো তোর আর তোর মেয়ের পেছনে লেগেছে, তারা যাতে তোদের কোনোভাবে না ছাড়ে, দেখ না কিভাবে সেই ব্যবস্থাই করি। শুধু দেখে যা, সারাটা জীবন তুই কাঁটা হয়ে থেকে গেছিস আমার জীবনে। এবার সেই কাঁটা নির্মূল করার সময় এসছে, একেবারে উপড়ে ফেলার সময় এসছে উর্বশী। দেখ কিভাবে কাঁটা উপড়ে তুলতে হয়, দেখ। এই লালটা হচ্ছে একদম বউ ভেরুয়া। বউ যা বলছে তাকে একদম ঠাকুরের বাণী বলে মনে করছে। রাঙা পিসিকে নিয়ে এলে কেন রে? আমাদেরকে নিয়ে আসতে নিয়ে শুধু তোদের নিয়ে আসবে বুঝি? ও বৌদি ভাই, তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো, রাঙা পিসি যা কিছু বলছে সমস্ত এরও শোনা কথা বলছে। হ্যাঁ গো, তুমি রাঙা পিসিকে জিজ্ঞেস করো, দেখবে একটারও মানে জানে না। রাঙা পিসি সোনা ঠাম্মার কাছ থেকে যেগুলো শোনে সেগুলোই মনে রাখে, আর তারপর না জেনে শুনে সেগুলো সবার সামনে বলে, আর তোমার সামনেও তাই করছে। তুমি কিছু মনে করো না বৌদি ভাই। প্লিজ মিমি, রুমি তোমাকেও বলছি, আমাকে এই কথাগুলো বোঝাতে এসো না। আমার যা বোঝার, যা জানার আমার জানা হয়ে গেছে। নাহলে এতগুলো লোক থাকতে শুধুমাত্র বেছে বেছে রাঙা পিসি আমাকেই কথাগুলো কেন বলে? ম্যাম সাহেব প্লিজ, আজকে আমরা সবাই মিলে আনন্দ করতে এসেছি। রাঙা পিসির কথায় মাইন্ড করে মুডটা অফ করো না প্লিজ। তুই জানিস না নীল, এখন তোর সঙ্গে খুব ভালো ভালো কথা বলছিস, আসবার সময় তোর বউকে নেবে না বলে কত ফন্দি ফিকিয়ে রেখেছিল বাবা।